কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো। আজকে তো আপনার জন্মদিন, তো আজকে একটা বইও প্রকাশ হয়েছে, তো কি বলতে চাইছেন আজকে জন্মদিনে? আজকের জন্মদিন
পালন হচ্ছে ঠিকই, কিন্তু এটা 2017 সালে 26শে ফেব্রুয়ারি প্রথম জীবনের পরম পরশ কমিটি একটি উদ্যোগে প্রথম আমার জন্মদিন পালন করা শুরু হয়। তো আজকে সেই 10 বছর পূর্তি হচ্ছে। এরা নিরবচ্ছিন্নভাবে আমার ছাত্রছাত্রী এবং অসংখ্য অনুরাগী তারা এই সংগঠনটি গড়ে তোলে এবং আমার এই জন্মদিনটা মূলত জন্মদিনকে কেন্দ্র করেই সংগঠনটি গড়ে ওঠে। তারাই আমার এই জন্মদিনটিকে স্মরণে বরণীয় করার জন্য নানা উদ্যোগ নেয় এবং এবছর 10 বছর পূর্তিতে তারা 10 জনকে, তার মধ্যে 8 জন জীবনের পরম পরশ সম্মাননা ও 2 জনকে কৃতি সংবর্ধনা জানিয়েছে। আর যাদের জানিয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষ। সেই কৃতি মানুষকে আমাদের লক্ষ্যই হচ্ছে যে উপেক্ষার অন্তরাল থেকে তাদের সামনের দিকে নিয়ে আসা এবং সে কাজটি এই রকম একটি স্মরণীয় দিনে যাতে এই দিনটিও আরও স্মরণীয় হয়ে ওঠে, তাদের লক্ষ্য, তাদের উচ্চাসা বা তাদের উপলব্ধির জায়গা থেকে এই দিনটি আরও বেশি মানুষের কাছে একটা বার্তা নিয়ে যাবে। শিক্ষার আলোর যে বহু মুখ, শিক্ষার চেতনা যে মানুষের মধ্যে নানাভাবে আলোকিত হয়ে ওঠে, আলোড়ন সৃষ্টি করতে পারে। এখনও যে সব কিছু শেষ হয়ে যায়নি, এখনও যে মানুষের ভিতরে মূল্যবোধ জেগে আছে, এখনও যে শিক্ষককে মানুষ শ্রদ্ধা করে, শিক্ষিত জনকে দেখলে মাথা আনত করতে পারে, তার জায়গা থেকে যে সংকট তার উত্তরণের একটা হাতছানি তাদের এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে উঠে আসে। এখনও বিশ্বাস করতে চায় না লোকে যে শিক্ষকের সাথে ছাত্রের পবিত্র সম্পর্ক কত মজবুত হতে পারে। একজন শিক্ষককে কিভাবে ছাত্রছাত্রীরা জীবনে ধারণ করতে পারে। আজকে যে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা, আমার অনুরাগীরা, যারা আমাকে একলব্যের মতো গুরু হিসাবে মানে, তারা এসেছে, তারা তাদের এই যে কষ্ট সহ্য করে এসেছে, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। তারা যেভাবে আর্থিক সহায়তা দিয়ে নানাভাবে এই জন্মদিনটিকে একটা গৌরবের সাথে উন্নীত করে একটা সৌরভ ছড়িয়ে চলেছে অবিরত। এই রকমভাবে ব্যয়বহুল একটা অনুষ্ঠান তারা নির্বাহ করছে, সমস্তটাই এই অনুরাগী মানুষ, ছাত্রছাত্রী, এদের সম্মিলিত প্রয়াস। এখানে যতজন এসেছিল অনুষ্ঠানে প্রত্যেকেই তারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছে। এর জন্য আমি একজন শিক্ষক হিসাবে আমি ভাবতেই পারি না এখনো যে তারা আমাকে এত ভালোবাসে। একজন শিক্ষকের জন্য তারা সব কিছু করতে পারে এভাবে। তারা নিজের পিতার জন্মদিনই পালন করে না, যারা সমাজের স্মরণীয় বরণীয় মানুষের জন্মদিন পালনের নামে মানে ভুলে যাওয়ার একটা আয়োজন করে, যেন পালন করলেই শেষ, কিন্তু তারা যে লালনও করে, এই যে ব্যতিক্রম, যে অর্থ আপনার একটা নিকষ পাথর যেখানে চেনা যায় একটা মানুষকে, সেই অর্থের মধ্যে দিয়ে যে তাদেরকে নিজেদেরকে উপস্থিত করছে যে না, আমাদের এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে হবে, চোখের মনির মতো ভালোবাসতে হবে। তারা যেভাবে করছে আমি জানি না তারা কেন এত ভালোবাসে। এই যে ভালোবাসায় অন্তত এইটুকু বার্তা যদি সমাজের মানুষের কাছে চলে যায় যে এখনও শিক্ষক আছেন, এখনও শিক্ষকের প্রতি শ্রদ্ধা আছে, এখনও ছাত্র শিক্ষকের পবিত্র সম্পর্ক রয়েছে, এখনও শিক্ষানুরাগী মানুষ শিক্ষার স্বার্থে সব কিছু করতে পারে, এখনও শিক্ষায় আমাদের পথ দেখায়, শিক্ষায় আলো, শিক্ষায় আমাদের সবচেয়ে সর্বোচ্চ সম্মান দিতে পারে, শিক্ষায় অমৃত ঠিকানা আমাদের দেয়। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে দুটো রাস্তা খোলা, একটা হচ্ছে সেবা আর একটা সাধনা। দুটোই এসেছে শিক্ষা থেকে, দুটোই শিক্ষকের থেকে আসে। অসংখ্য ইঞ্জিনিয়ার, অসংখ্য অফিসার অনেক আছে, কিন্তু ভালো শিক্ষকের মাধ্যমে, ভালো শিক্ষকের অভাব চিরকাল থাকে, কিন্তু এখনও শেষ হয়নি। এখনও শিক্ষার সৌরভ বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে, আমরা খুঁজে নিতে পারি না। কিন্তু যদি এই আলোটা মানুষকে বিন্দুমাত্র আলোকিত করে, আলোড়িত করে, নতুন পথের সন্ধান দেয়, তাহলেই এদের যে উদ্যোগ, এদের যে আয়োজন, এদের যে লক্ষ্য অনেক বেশি প্রসারিত হবে, আরও বেশি উদাহরণ হয়ে উঠবে, আরও বেশি মানুষকে শিক্ষা অভিমুখী তৈরি করবে, আরও বেশি করে শিক্ষা সচেতন করবে। শিক্ষা হচ্ছে সর্বোচ্চ হাতিয়ার, যে হাতিয়ার মানুষকে সামান্য ধূলিকণাকেও মণিমুক্ত করে তুলতে পারে। শিক্ষকই সেখানে জীবনের পরম পরশ। শিক্ষকের ছোঁয়াতেই একটি বখাটে ছেলে, একটি শূন্যপুরের মানুষ
তাকেও নতুন পথে সন্ধান দেয়, নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করে, নতুন পথকে আলোকিত করে। নতুন পথ দেখিয়ে শুধু শিক্ষকের পথ শেষ হয় না, শিক্ষকও হতে হবে আদর্শ পথিক। শিক্ষক যদি নিজে সেই পথে হাঁটতে অপারগ হয়, তাহলে সেই শিক্ষক কখনো পথ দেখাতে পারে। নিজের দৃষ্টান্তে, বিদ্যাসাগরের দৃষ্টান্ত দিয়ে শিক্ষা দেওয়া যাবে না। নিজেকে বিদ্যাসাগর না হোক, সে যদি মানিক হয়, সে মানিক হয়ে উঠবে। সে মানিক হয়ে তার মধ্যে দিয়েই সে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, উদাহরণ দিয়ে না, নিজেই উদাহরণ হও। এই বার্তাটা যেন তার মধ্যে যায়। কারণ আমি একদম জ্ঞান দিলাম, কিন্তু আমি নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারলাম না, আমি সেটাকে মানি না, বা আমি সেটাকে আঁকড়ে থাকতে পারি না। আমি অসংযমী, কিন্তু আমি সংযমীর বার্তা দিলে কেউ নেবে না। এই জন্য শিক্ষকদের অনেক দায়, অনেক দায়িত্ব। তাদের সারাজীবন শিক্ষক থাকতে হয়, আচরণে, ব্যবহারে, জীবনে, যাপনে, সর্বত্র তারা শিক্ষক। এই শিক্ষক সত্তা যদি তার সমস্ত কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত না হয়, আপনাকে কেন নেবে? তাহলে তো আপনি একজন শিক্ষকের অভিনেতা। আপনি ক্লাসরুমে অভিনয় করেন, আপনি বাইরে বাজারে যখন যান তখন অভিনয় করেন। অভিনেতাকে মানুষ চিনে ফেলে, আসলকেও মানুষ জেনে ফেলে, শুধু সময়ের পার্থক্য। দিলীপ কুমার মিস্ত্রি, কৃতি গবেষক ডক্টর জলধর কর্মকার, কৃতি সাহিত্যিক দেবাশিস সরখেল, সামনে উপবিষ্ট অসংখ্য উজ্জ্বল তারকা, সমবেত সুধী মণ্ডলী, আজকে জীবনের পরম পরশ কমিটি আয়োজিত আমার 52তম জন্মদিন ও পরম পরশ কমিটির 10 বছর পূর্তি উৎসব। আজকে এই অনুষ্ঠানে আপনাদের এতজন মানুষের এত বিপুল উৎসাহ উদ্দীপনা আমি আপনাদের কাছে ঋণী। আপনারা যেভাবে এত বড় মহা কর্মযজ্ঞ সম্পন্ন করার নেপথ্যে নিজেদের তান মান ধান দিয়েছে, গোপনে আড়ালে যেভাবে অনেকে আসেননি কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে, এরকম অসংখ্য। তারা যদি আসতো এই ঘরে জায়গা দেওয়া যেত। এত ব্যয়বহুল একটা অনুষ্ঠান, প্রতি বছর 36 জন আপনারা শুনলেন, এটা অভূতপূর্ব। মানুষ এত ভালোবাসে, আমার সাথে তো তাদের সরাসরি সেভাবে সংযোগ নেই। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, একাত্র লেখালেখি করি, অথচ তার মধ্যে তাদের এই ঋণ আমাকে ঋণী করে দিয়েছে। এত ভালোবাসা পাওয়া যায় আমি জানি না, আমি তাদের ঋণ কি করে শোধ করব। তাদের এই ভালোবাসার উপহার আমার যেন জন্মদিন না, কোনো এক শিক্ষকের, কোনো এক মানুষের, পরিচিত মানুষের জন্মদিনের সমারোহ অভূতপূর্বভাবে সাড়া পাওয়া। এতগুলো মানুষ এতক্ষণ ধরে শুনছেন, সাথে সহচর্য দিচ্ছেন, অভিনন্দন করছেন। এ তো আমার অদ্ভুত একটা উদাহরণ আমি প্রায় দিই। যে ছবি তোলে সেটিও আমার ছাত্র, যে ঘোষণা করছে সেও আমার ছাত্র, যে পুরস্কারের ডালা নিয়ে আসছে সেও আমার ছাত্র। আমি হচ্ছে রেলগাড়ি, আমার চাকাটাও লোহা দিয়ে তৈরি, আমার বডিটাও লোহা দিয়ে তৈরি, আমার রাস্তাটাও লোহা দিয়ে তৈরি। আমি চলিও নিজের রাস্তা। আমি এই শিক্ষাটা আমি সবসময় চেষ্টা করি, কারো দ্বারা না, নিজের রাস্তা নিজেকে অনুকরণ করে, অনুসরণ করে তুমি বেশি দূর যেতে পারবে না। এগুলো তোমার পরিচিতি তৈরি হবে না, তোমার পরিচিতি তোমাকেই গড়ে তুলতে হবে। এই পরিচিতি পৃথিবীতে মাথায় রাখবেন, কিছু জিনিস থাকে আপনি নিজে পারবেন, কিছু জিনিস আপনাকে অর্জন করতে হবে। ওটা টাকা পয়সা ধন দৌলত দিয়ে হয়। আপনি মানুষের ঈশ্বর হতে চান, চেষ্টা করলেও পারবেন। আপনি মানুষের কাছে বড় হতে চান, পারবেন। মানুষ ওটা নিজের কাছে রেখে দিয়েছে।
আপনি শয়তান না ভগবান, সেটা শেষ কথা কিন্তু কোনো সরকারও বলতে পারবে না। বলবে জনতা, বলবে মানুষ। মানুষের উপর ভরসা রাখতে হবে, মানুষ আপনাকে একদিন চিনে যাবে। এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে আপনারা কথায় কথায় বললেন ছাত্র শিক্ষকের সম্পর্ক এখন নেই। সেখানে একজন অধ্যাপক একজন শিক্ষককে সম্মান শ্রদ্ধা জানায়, 1 বছর কোন একটা সময় একটা বই গিফট করলো বা কিছু একটা দিল, 1 বছর ধরে খুব গুণগান করলো, হেরল দেওয়ার সময় যেমন করে মানে মৃত্যু হলে পারে মানুষ যেমন হয়ে পারে হরে কৃষ্ণ পর্যন্ত বলে ফেলে, আর মারা গেলে প্রশংসা শুনবার। জীবিত কালে তাকে কোনোদিন মূল্য দেয় না, মৃত লোককেও মানুষে দেবতা বানিয়ে ছাড়ে। সেখানে এই বাস্তবের কঠিন আস্তরণের মধ্যেও আপনাকে চলতে হবে। সূর্য আলো দেয়, নিজে পড়ে উঠতে হবে। এখন শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক আপনি বলছেন আপনার পরিবারে ঠিক আছে, সম্পর্কটা নেই। আধুনিক শিক্ষা আমাদের জীবনের অভিশাপ হয়ে এসেছে। কেন? এই শিক্ষা আমাদের জীবন গতিকে পাল্টে দিয়েছে। আমরা পড়তে যাই কেন? আমাদের ভিতরে কাজ করে আমরা পড়তে যাব কেন? বড় হতে হবে। কি বড় হতে হবে জানি না, ছেলেকে বড় হতে হবে, তোমাকে বড় হতে হবে। এই বড়টা কি হবে? তো বলছে বড় মানুষ নাকি বড় লোক। তো আমরা বড় লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য যে বিদ্যা শিক্ষাটা শিখতে যাচ্ছি, তার সাইড এফেক্টটা কি? যখনই অর্থের প্রাচুর্য এর নেপথ্যে থাকে ভোগী জীবন, একা খাবো, একা আয়েশ করবো, একার পৃথিবী। আধুনিক শিক্ষার নেপথ্যে থাকে ভোগবাদ। এই ভোগবাদী শিক্ষা আমাদের কি করেছে? আমাদের স্বার্থপর দৈত্য তৈরি করছে। প্রতিদিন আমাদের একটাই কোরামিন ইনজেকশন পুশ করা হয়, তোমাকে বড় হতে হবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে বড় চাকরি পাবে। তো তুমি তো কোরামিন ইনজেকশন প্রতিদিন দিচ্ছ, তাকে স্বার্থপর দৈত্য বানাচ্ছে। কি করতে হয়? ওইদিকে তাকাবে না, এদিকে তাকাবে না। পড়াশোনা করো মন দিয়ে। কেন করবে? কারণ পড়াশোনা যদি ভালো করো তাহলে বড় জায়গায় পৌঁছবে। বড় জায়গা মানে বড় চাকরি পাবে। বড় চাকরি মানে প্রচুর অর্থ, প্রচুর প্রাচুর্য, আভিজাত্য, ভোগী জীবন। আর ভোগ মানুষকে বিচ্ছিন্ন করে সব সময়ের জন্য। একা খাবো, একা থাকবো, সবাই মিলে তো খাওয়া যাবে না। আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে একটা আকণ্ঠ ভোগী জীবন। সেই জন্য কি হয়েছে? 51 পরিবার ছিল, ভেঙে 52 খণ্ডে সতীপীঠ হয়ে গেছে। এখন সবাই নির্জন দ্বীপের বাসিন্দা, কারো সাথে কারো সম্পর্ক। বৃদ্ধ বাবা মা ভারী হয়ে গেছে, সন্তান অনেকগুলো প্রত্যেকে আলাদা হয়ে যাচ্ছে। কেন? কারণ ভোগী জীবন পেতে হয়। যে অর্থের প্রাচুর্য আপনি চেয়েছিলেন যাতে অভাব না থাকে, অর্থাৎ আত্মনির্ভর করার লক্ষ্য ছিল শিক্ষা, সেটা করে দিল আত্মকেন্দ্রিক। যার ফলে পারিবারিক জীবনে আপনার বন্ধন শিথিল হয়ে গেছে। স্বার্থ ভোগ এসে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। আমরা প্রত্যেকেই যেন সেখানটা প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতায় মুখর। তাহলে আমাদের ভেতরে যে লোভী চেতনাটা ছিল, আধুনিক শিক্ষা আরো বেশি অপশনাল হয়ে গেছে। আরে বেশি পয়সা মানে আরো আয়েশ, আরো ভোগ, আরো ভালো ভালো খাবার, আরো ভালো ভালো ঘোরার জায়গা, আরো ভালো ভালো অনেক দেখার জিনিস আছে, শোনার জিনিস আছে, ভোগের জিনিস আছে। এই ভোগারতিতে আমরা ভোগানন্দে এতটাই মেতে উঠেছি যে পাশের বাড়ির খবর রাখি না, বাবা ওষুধ খেয়েছে কিনা জানি না, মা আজকে খাবারটা খেয়েছে কিনা আমার জানা নেই। আমরা একটা বিদ্যায় কি করেছি? আমরা বড় লোক হতে চেয়েছি, আমরা বড় মানুষ হতে পারি। আমরা শুধুমাত্র উদয় করতে চেয়েছি। আমাদের কাছে নিচটা হচ্ছে এইদিকে, নিচের দিকে নেমেছি। আমাদের পেট আছে, একটা সময় মনে করা হতো এটাই ক্ষুধা, তারপর আরো নিচে নেমেছি, দেহের ক্ষুধা। কিন্তু আমাদের যে মানসিক ক্ষুধা, তার মধ্যে যে মানসিক শান্তি থাকে, সেই শান্তিটার দিকে আমরা কখনো লক্ষ্য করিনি। আমাদের অর্থের প্রাচুর্য, প্রচুর বড় লোক, বড় চাকরি করে, কিন্তু মনে সুখ নেই। কেন? কারণ সে শান্তি নিকেতনের সন্ধান পায়নি। সবার মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের ভাবিসা। আমি তো নিজের থেকে বেরোতে পারছি না, সবই তো আমার আমিত্বময়, আমি সব।
আমিত্বময় জীবনে কখনো সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আমরা কিন্তু সেই আমিত্বের চাষ করে যাচ্ছি, আমিটাকে বড় করার চেষ্টা করছি, না হবে না। প্রাপক দেবেন্দ্রনাথ পরামানিক, ফরেস্ট মোড়, জয়পুর, পুরুলিয়া। মান্য বরেশু, হে জনদরদি কর্মবীর, জীবনকে বৃহত্তর মানব সমাজের কল্যাণে যেভাবে নিঃস্বার্থ চিত্তে নিয়োজিত রেখেছেন তা আমাদের প্রাণিত করেছে বারবার। এর জন্য আপনার প্রতি আমরা অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করি। হে গুণী আত্মজন, মানুষের প্রতি মানুষের যে স্বাভাবিক সহমর্মিতা ভাবটি আজ এই অর্থলিপ্সার যুগে বিলুপ্ত প্রায়, সেখানে আপনার নিষ্কাম মানবপ্রেম ও সেবা ধর্ম যেন সবুজ প্রাণের পরশ। চিকিৎসাবিদ্যা আয়ত্ত করে শহুরে আবহাওয়ায় প্রভূত অর্থ উপার্জনের পথ আপনি নির্বাচন করেননি, বরং উপলক্ষে প্রদান করা হলো। প্রাপক দেবেন্দ্রনাথ পরামানিক, ফরেস্ট মোড়, জয়পুর, পুরুলিয়া।